আমার স্বামী হারায় যাওয়ার 3 দিন পরে আমার কাছে একটা ফোন আসছিল। আমার কাছে ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে মেয়ে কেমন আছে। তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই কে আপনি? তা বললো আমি তো বলতে পারবো না, তা আপনার ছেলে মেয়ে কেমন আছে? তখন আমি বারবার বলছিলাম ভাই আপনি কে বলেন না। তখন উনি বলছিল যে আমি যদি বলি আমাদের চাকরি থাকবে না। তারপর থেকে উনি আমার ফোনটা কেটে দিছে। দেওয়ার পরে আমরা ওই নাম্বারটা মোবাইল ট্র্যাকিং করে পাইছিলাম একটা, মানে জায়গাটার নাম আমার মনে নাই, কিন্তু ওই বাইরে যারা ওই যে টেবিল নিয়ে বসে থাকে না, ওইখান থেকে ফোন দিছিল। ওখান থেকে রাত্রে মানে বাইরে বের হয়েছে, হওয়ার পরে আর ফিরে আসি নাই। ওরা আপনার হোটেলের সামনে থেকে মাইক্রোবাসে করে তারে উঠায় নেওয়া হয়েছে। পরে আমরা ফোন দিছিলাম, সেই ফোন বন্ধ পাইছি। পাওয়ার পরে আমরা ওনার ফোনে মেসেজ দিয়ে রাখছিলাম যে কোথাও যদি ফোন করলে তাহলে আমরা এটা ওখানে করতে পারবো। মোবাইল ট্র্যাকিং করে পাইছিলাম আপনার র্যাব 1-এর আশেপাশে আর কি পাইছিলাম। পরে এই মোবাইলটা যে ব্যবহার করছিল র্যাবের আশরাফ, তার নাম ছিল আশরাফ, সে আমাদের এই মোবাইলটা ব্যবহার করছিল। আপনার ঠিকানা কোথায়? আপনার বাড়ির ঠিকানা কোথায়? আমার বাড়ির ঠিকানা আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি নড়াই, গ্রাম লুটিয়া। আমি ওখানে থাকি না, আমি যশোরে থাকি, আমার মেয়ের নেই। এখন আমার এই স্বামীর আমরা থানায় মামলা করছিলাম। উনি ঢাকায় আসছিল কেন? ঢাকায় আসছিল, ওনার ব্যবসার কাজে আসছিল, ঈদের সময় আসছিল। পরে রাত হয়ে গেছিল, উনি আর সকাল বললো যে আমি সকালে রওনা দেবো। হোটেলে ছিল, হোটেলে থাকার পরে উনি বাইরে বের হয়েছিল খাবারের জন্য মনে হয়, তখন আর উনি হোটেলে ফিরে যায়নি। সে থেকে আমরা তারে খুঁজছি, পাই নাই। পরে আমরা থানায় মামলা করছিলাম র্যাবের আশরাফের নামে। উনি পালাইছে। আশরাফের বউ আমাদের মোবাইলটা ব্যবহার করছিল, পরে ওনারাও করছিল, তা ওনারা পালাইছে। পরে থানা থেকে আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা খেয়ে আমাদের মানে আশ্বাস দিছিল। পরে আমরা র্যাব 1-এর দিকে করছি। র্যাব 1-এ ওরা বলে কি আমরা নিয়ে আসি নাই, র্যাব 3-তে নিয়ে গেছি। র্যাব 3-তে গেছি, তখন ওনারা বলছে কি আমরা নিয়ে আসি নাই, আপনারা অন্য ডিবিতে খোঁজ নিন। আমরা ডিবিতে খোঁজ নিছি, ডিবিওয়ালারা বলে কি আমরা তদন্ত করছি, আমরা নিয়ে আসি নাই। হ্যাঁ, এইভাবে আমাদেরকে ঘুরাইছে। তারপরে যখন যে জায়গায় লাশের খবর পাইছি আমরা সেই জায়গায় আমরা খোঁজ নিছি, কিন্তু আজও পর্যন্ত আমার স্বামীর আমরা খুঁজে পাই নাই। আমার সরকারের কাছে আবেদন যে যে কোনোভাবে আমাদের গুম যারা হচ্ছে তাদেরকে ফেরত দেওয়া হোক। লিটন, আমার ভাই ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে র্যাপে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত আমার ভাইকে পায় না। 2011 সালে আমার ভাইকে তুলে নিয়ে যায়। তা র্যাপের আশরাফের কাছে আমার ভাইয়ের ফোন পাওয়া যায়, র্যাপের বোর কাছে আমার আশরাফের ফোন, আমার ভাইয়ের ফোন র্যাপের আশরাফের কাছে পাওয়া যায়। উনি আমাদেরকে নিয়ে যায় যে আসো, আমরা ওনাকে ডিবির লোক আশরাফে ধরে নিয়েছিলাম। র্যাপের আশরাফে ধরে আনার পরে র্যাপের আশরাফ বলছে তাহলে কচুখাত থেকে ক্যান্টনমেন্টে আসেন। ক্যান্টনমেন্টের কাছে গেছি, যার পরে র্যাপের আশরাফ যে ক্যান্টনমেন্টের মধ্যে পলাইছে, আর আসি নাই। আজ পর্যন্ত র্যাপের আশরাফের পাই না। র্যাপের আশরাফ আমার নাম মোহাম্মদ শিপন। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়, আমার বাড়ির দেশে বাড়ি নড়াইল। কোথায়? নড়াইল কোথায়? নড়াইল লোহাগাড়া থানা। হ্যাঁ, লোহাগাড়া থানা, গ্রাম লুটিয়া। গ্রাম লুটিয়া, লুটিয়া ইউনিয়ন, ইউনিয়ন দিগলিয়া। আচ্ছা, উনি হারাইছে কোথা থেকে? 2011 সালে প্রেস ক্লাবের সামনে থেকে। কোন প্রেস ক্লাব? আপনার ঢাকা প্রেস ক্লাব। এই জাতীয় প্রেস ক্লাব? জি।